আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেন আসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফা মাসিহ আল খামেস আয়দাল্লাহ তাআলা বেন আসিল আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালত তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের সত্যবাদিতা সম্পর্কে আলোচনা অব্যাহত রাখেন। হুজুর আদালত তাআলা বিন নাসরিল আজিজ খুতবায় হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের পিতার সাথে সম্পর্কিত একটি ঘটনা বর্ণনা করেন, যা থেকে বোঝা যায় তিনি নিজ পুত্রকে কতটা বিশ্বাস করতেন। हज़रत मुस्लिम मऊद रज़ियल्लाहु अन्हु फरमाते हैं कि हज़रत मसीह मऊद अलैहिस्सलाम के मुतल्लिक आपके वालिद साहब को ख्याल था कि इनका गुजारा किस तरह चलेगा। ना तो ये जायदाद का इंतज़ाम कर सकते हैं और ना नौकरी करना चाहते हैं। करीब के गांव का एक सिख था, उसके दो बेटे दादा साहब के मुस्लिम कहते हैं हमारे दादा के पास आया करते थे। उनमें से एक ने मुझे सुनाया, हज़रत मुस्लिम मऊद को सुनाया वाक़या कि बड़े मिर्ज़ा साहब ने एक दफ़ा मुझे कहा कि तुम जाओ, ग़ुलाम अहमद तुम्हारी उम्र का है, उसे समझाओ कि अगर वो जायदाद का इंतज़ाम नहीं कर सकता तो उसे मुलाजिम करा दूँ। मैंने जाकर कहा कि आपके वालिद साहब नाराज़ हो रहे हैं कि आप कोई काम नहीं करते। वालिद साहब ने कहा उसे कहो कि क्या भाई के टुकड़ों पर पड़े रहोगे सारी उम्र, जब मैं चला जाऊँगा क्या करोगे, अगर तुम्हें कहो तो मैं मुलाजिम करवा दूँ। हज़रत मसीह अलैहिस्सलाम ने सुनकर फरमाया वालिद साहब तो यूँ ही फ़िक्र करते हैं, उन्हें कह दो मैंने जिसका नौकर होना था हो गया हूँ। बावजूद है कि दादा साहब दुनियादार आदमी थे, उस सिख का बयान है कि जब मैंने उन्हें जाकर कहा कि वो तो ये कहते हैं, यानी हज़रत मसीह अलैहिस्सलाम ये कहते हैं, तो वो खामोश हो गए और फिर कहा अगर उसने ये कहा है मेरे बेटे मिर्ज़ा ग़ुलाम अहमद ने तो सच कहता है, वो कभी झूठ नहीं बोलता। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে যুক্তরাজ্য। আমাদের প্রাণপ্রিয় হুজুরের নির্দেশনায় মজলিসে খুদাল আহমদিয়া যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শহরে একটি তবলিগি সফর ও ওয়াকফে আরজি করার সৌভাগ্য লাভ করে। কয়েকটি এলাকায় বিভক্ত হয়ে হুজুরের বিশেষ বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করে ও ব্র্যাডফোর্ড শহরের একটি কেন্দ্রে একটি তবলিগি সভা আয়োজন করে। দেখুন বিস্তারিত। আল্লাহর অশেষ রহমতে প্রিয় হুজুর আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের নির্দেশনায় খুদ্দামুল আহমদিয়া ব্র্যাডফোর্ড ওয়াকফে আরজি ও তবলিগি কার্যক্রম পরিচালনা করার সুযোগ লাভ করে। এই কর্মসূচিকে বিভিন্ন এলাকায় ভাগ করা হয়। আমরা ঘরে ঘরে গিয়ে মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা সম্পর্কে হুজুর আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের বার্তা পৌঁছে দেই। পাশাপাশি ব্র্যাডফোর্ড টাউন সেন্টারে একটি তবলিগি স্টলও পরিচালনা করা হয়। মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা এবং কিভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি এসব বিষয়ে চিন্তার উদ্বেগকারী প্রশ্ন উপস্থাপন করা হয়। এর ফলে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। বিশ্ব নেতাদের প্রতি আমার বার্তা হলো অন্যদেরকে নিজেদের চেয়ে নিকৃষ্ট মনে করা বন্ধ করুন। অর্থের লোভ ত্যাগ করুন। কেবলমাত্র লাভের সুযোগ না খুঁজে বিশ্ব শান্তির জন্য কাজ করুন। আলহামদুলিল্লাহ, আমরা মোট 1700টিরও বেশি লিফলেট বিতরণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে 500টি ছিল ব্র্যাডফোর্ডের আল মাহদি মসজিদের আমন্ত্রণপত্র এবং বাকিগুলো ছিল স্টপ দ্য ওয়ার্ল্ড ওয়্যার এর ক্যাম্পেইনের অংশ, যেখানে মুসলিম ঐক্য এবং ন্যায় বিচারের প্রয়োজনীয়তা সম্পর্কিত প্রিয় হুজুর আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের বিভিন্ন বার্তা অন্তর্ভুক্ত ছিল। মুসলমানদের সাংস্কৃতিক বা পটভূমিগত পার্থক্য উপেক্ষা করে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মুসলমানদের উচিত সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক পদ্ধতিতে যোগাযোগ করা, যাতে সবাই পরস্পরের সাথে সংযুক্ত থাকতে পারে। ওয়াকফে আরজির পরে আমরা আল মাহদি মসজিদে একটি সফল মসজিদ ওপেন ডে আয়োজন করতে সক্ষম হই। এত বেশি মানুষের উপস্থিতি
আমরা আশা করিনি, কারণ আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস সম্পর্কে নন আহমদি মুসলমানদের মধ্যে কিছুটা দ্বিধা থাকে। regarding the beliefs of the Ahmadiyya Muslim community. কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ৩৮ জন অতিথি এতে অংশগ্রহণ করেন। তাদেরকে মসজিদ ঘুরিয়ে দেখানো হয় এবং একটি উপস্থাপনার মাধ্যমে প্রিয় হুজুর আইয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের খুতবা থেকে বিভিন্ন অংশ তুলে ধরা হয়, Was delivered. যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। We were directed outside when we were given stuff next door. Came in. It was আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং কিছু জিনিস উপহার দেওয়া হয়েছে। আমরা মসজিদের ভেতরে আসি। এটা ছিল খুবই সুন্দর অভিজ্ঞতা। আমাদের আপ্যায়ন করা হয় এবং পুরো জায়গা ঘুরিয়ে দেখানো হয়। how to say it. সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়। কেবল অর্থ নয়, বরং কিভাবে বলতে হয় সেটাও শেখানো হয়। We went downstairs and saw. মানুষের কাছে ভবনটির গুরুত্ব সম্পর্কেও জানানো হয়। আমরা নারীদের অংশও দেখেছি। সেখানে তারা নারীদের জন্য বিভিন্ন আলোচনা করেন এবং শিশুদের সমাজে নিজেদের জায়গা খুঁজে পেতে সাহায্য করে। Find their place in the community. সামগ্রিকভাবে এখানে একটি শক্তিশালী কমিউনিটি রয়েছে, যেটি সবার কথায় প্রকাশ পেয়েছে। এটি ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। আমি এখানে এসে খুবই আনন্দিত। Came in. It was brilliant. The experience overall has been phenomenal. সামগ্রিক অভিজ্ঞতা ছিল অসাধারণ। সারা দেশ থেকে প্রায় ৩৫ জন খুদ্দাম এতে অংশগ্রহণ করেন। তাদের অনেকেই আগে কখনো সংগঠিত তবলিগ কার্যক্রমে অংশ নেননি। Taken part in a structured tabligh. শুরুতে অনেকেই দ্বিধাগ্রস্ত ও আত্মবিশ্বাসহীন ছিলেন, কিন্তু ওয়াকফে আরজির শেষে তারা অত্যন্ত আনন্দিত এবং এতে অংশগ্রহণ করতে পেরে সন্তুষ্ট। These khuddam are এখন তারা আরো আগ্রহের সাথে হুজুর আইয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজের এই বার্তা বৃহত্তর সমাজে পৌঁছে দিতে চান, ইনশাআল্লাহ। continue delivering Hazur's message to the wider public, inshallah. আজকের আয়োজনে সবচেয়ে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত আরেকটি সংবাদ। যুক্তরাজ্য জামাতের ওয়াকফেনো বিভাগ এই বছরই প্রথম ওয়াকফেনো ইজতেমা টিলফোর্ড অবস্থিত মুবারক মসজিদ প্রাঙ্গণে উদযাপন করার সৌভাগ্য লাভ করে। দেখুন বিস্তারিত। For the first time in its history, ইতিহাসে প্রথমবারের মতো খিলাফতের কেন্দ্র ইসলামাবাদে ওয়াকফেনো ন্যাশনাল ইজতেমা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত খোদ্দাম ও আতফাল এই ইজতেমায় অংশগ্রহণ করে। দিনটি ছিল আধ্যাত্মিক চেতনা, ওয়াকারে আমল এবং আজকের যুব সমাজের সামনে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনার সমন্বয়ে গঠিত এক আয়োজন। pressing questions facing the youth today. মাসরুর হলে ইজতেমার উদ্বোধন আয়োজন করা হয়, যেখানে আবিদ খান সাহেব বক্তব্য রাখেন। তিনি স্মরণ করিয়ে দেন যে ওয়াকফেনো প্রকল্পের সূচনার প্রায় 40 বছর সময় অতিবাহিত হলেও বর্তমানে এই দায়িত্ব পূর্বের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ। All of you and the Waqfin around the world have the responsibility আপনারা সহ বিশ্বের সকল ওয়াকফেনোদের দায়িত্ব হলো ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা। আপনাদের আচরণ, কথা এবং প্রচেষ্টার মাধ্যমে ইসলামকে রক্ষা করা, বিদ্যমান ভুল ধারণাগুলোর মোকাবিলা করা, এটি আপনাদের উপরই সবচেয়ে বেশি নির্ভর করে। এটি কোনো সহজ কাজ নয়, বরং এটি এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। of this time. For the youngest attendees, boys aged 7 to 15, the day was packed. with আতফালদের জন্য দিনটি ছিল নানা কার্যক্রমে পরিপূর্ণ। সায়েন্স শো কার্যক্রমটি সবার জন্য আকর্ষণীয় ছিল। became a talking point. The best part so far is এ পর্যন্ত ভালো লেগেছে বিজ্ঞান ভিত্তিক পরীক্ষাগুলো। এটি ছিল খুবই মজার এবং শিক্ষণীয়। part. 13 থেকে 15 বছর বয়সীদের জন্য ছিল আরো চ্যালেঞ্জিং আয়োজন, ড্রাগনস ব্রেইনের আদলে ওয়াকফেনো সংস্করণ, যেখানে দলগুলোকে মাত্র 5 মিনিটে বিচারকদের সামনে তাদের ধারণা উপস্থাপন করতে হয়। এটি খুবই মজার ছিল, কারণ এতে আমরা পরস্পরকে ভালোভাবে জানতে পেরেছি, একসাথে কাজ করেছি। অনেকে কোরআন, হাদিস এবং প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালামের আলোকে অসাধারণ আইডিয়া দিয়েছে। সত্যি খুব উপভোগ্য ছিল। There was something quieter but no less memorable at the এর পাশাপাশি আরো কিছু স্মরণীয় ইভেন্ট আয়োজন করা হয়েছিল। বার্ড শোতে একটি ফ্যালকনারি প্রদর্শনী ছিল, যা সবার মনোযোগ আকর্ষণ করে। খোলা মাঠে ফেইথ ফিট চ্যালেঞ্জ নিয়ে আসে ভিন্নধর্মী উদ্দীপনা। এটি ছিল একটি প্রতিবন্ধকতা ভিত্তিক প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, সহনশীলতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব পরীক্ষা করা হয়। অন্যদিকে বয়স্ক ওয়াকফিনরা বিভিন্ন বক্তার বক্তব্য শোনেন, যেখানে আধুনিক যুগে ওয়াকফে নও পরিচয়ের প্রকৃত অর্থ তুলে ধরা হয়। modern world.
এমটি ইন্টারন্যাশনাল বিষয়ক সেশনে কিভাবে গণমাধ্যম ও কন্টেন্ট তৈরির মাধ্যমে আজকের বিশ্বে ইসলামের প্রকৃত বার্তা ছড়িয়ে দেওয়ার হচ্ছে সেটা দেখানো হয়। The world. Short form content সংক্ষিপ্ত কন্টেন্টের মাধ্যমে বার্তা ছড়ানো সহজ, এটি সহজে বোঝা যায়, মনে রাখা যায় এবং শেয়ার করা যায়। আপনি যে কোনো প্রকার কাজ করেই এমটিএ কে সাহায্য করতে পারেন। spreading the message. Perhaps the most searching session of the day. দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে ছিল ওয়াকফে নৌ কি শুধুই একটি পরিচয়, নাকি এটি এমন একটি মর্যাদা যা প্রতিদিন অর্জন করতে হয়। The rank of Waqf is not maintained by nostalgia for one's childhood identity. You know, as Waqf, we were growing up. ওয়াকফের মর্যাদা শুধুমাত্র শৈশবের স্মৃতিচারণ দিয়ে টিকে থাকে না। আমরা কি কাজ করছি না করছি সেটা দিয়েই নির্ধারণ হয়। আমাদের আনুগত্য, নামাজ, সেবা এবং নিজেদের উন্নতির প্রচেষ্টা দ্বারা সেটি প্রমাণিত হয়। Today. For those যারা শিক্ষা জীবনের শেষ পর্যায়ে আছেন তাদের জন্য জামিয়া আহমদিয়া সম্পর্কিত সেশনটি ছিল একটি গুরুত্বপূর্ণ আহ্বান, যেখানে ইসলামী শিক্ষার জন্য 7 বছর উৎসর্গ করার সুযোগ তুলে ধরা হয়, যেখানে পুরো বিশ্ব বস্তুবাদিতার দিকে ধাবিত হচ্ছে। Jamia will give you that opportunity, 7 years. জামিয়া আপনাকে 7 বছর শুধু পড়াশোনা এবং আত্মিক উন্নতির জন্য সময় দেয়। আজকের যুগে যেখানে সবাই অর্থ, খ্যাতি ও মর্যাদার পেছনে ছুটছে, সেখানে জামাত আপনাকে এমন এক পরিবেশ দেয় যেখানে আপনি নিজেকে সম্পূর্ণভাবে ইসলামী শিক্ষায় নিয়োজিত করতে পারেন। এটি একটি অনন্য সুযোগ। বিকেলে 3 জন ব্যক্তি তাদের জীবনের গল্প সকলের সাথে শেয়ার করেন, যা তাদেরকে আহমদিয়াতের ভুবনে নিয়ে এসেছে। তাদের পটভূমি ভিন্ন হলেও এক অসাধারণ আকর্ষণ তাদেরকে একই পথে একত্রিত করেছে। আমি দেখেছি তারা কিভাবে পরস্পরের সাথে আচরণ করে, কিভাবে নামাজ আদায় করে। তখন মনে হয়েছিল এরাই সেই মানুষ। আমার আহমদি বন্ধুর সাথে আমরা কখনো জামায়াতের সাহিত্য নিয়ে কথা বলিনি, প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালামের যুক্তি তর্ক নিয়ে আলোচনা করিনি। সে কেবল আমাকে সংক্ষেপে কিছু কথা বলেছে। একদিন হঠাৎ মনে হলো কেবল এই মসজিদে যাওয়াই মূল কথা নয়, বরং আমাকে এই জামায়াতের অংশ হতে হবে। but running beneath everything, the sessions, the তবে সব কার্যক্রমের পেছনে একটি গভীর অনুভূতি কাজ করছিল। প্রথমবারের মতো এই ইজতেমা ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছিল। অনেকের জন্য খলিফার সান্নিধ্যে থাকার অভিজ্ঞতাই দিনটিতে বিশেষ আধ্যাত্মিক মাত্রা যোগ করে। The home of the Khalifa gave the day a spiritual dimension that no program schedule could fully capture. আমরা হুজুরকে দেখার সুযোগ পাই। ইসলামাবাদে এই আয়োজন হওয়ার সত্যি এক বিশাল মাইলস্টোন। আগের যে কোনো জায়গার তুলনায় এটি অনেক উন্নত। সবাই এটি খুব উপভোগ করেছে, সবাই ইজতেমা খুব উপভোগ করছে। সবকিছু আল্লাহর রহমতে সফলভাবে সম্পন্ন হচ্ছে। ইসলামাবাদের পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। খলিফাতুল মসিহ রাবে রহমতুল্লাহ আলাইহ এর কবর জিয়ারত করা এবং সেখানে দোয়া করার সুযোগ পাওয়া ছিল বড় একটি নিয়ামত। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এখানে ইজতেমা আয়োজন করা হবে। As the afternoon drew to a close, বিকেলের শেষে সবাই মসরুর হলে একত্রিত হয় দিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য। হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ যুক্তরাজ্যের ওয়াকানৌদের উদ্দেশ্যে সমাপনী ভাষণ প্রদান করেন, যা তাদের মনে গভীর প্রভাব ফেলে। his words left a clear and lasting impression on the Waqf Noor. আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওয়াকানৌদের দায়িত্ব এবং কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক উন্নত করে সবার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করা উচিত। Excel in our relation with Allah the Almighty and how we should become the best of the best. One of the messages that I'm going to take home from হুজুরের বক্তব্য থেকে আমি যে বার্তা গ্রহণ করেছি তা হলো আমাদের কর্মজীবন ও পারিবারিক জীবনে উৎকর্ষ অর্জন করা এবং একজন আদর্শ আহমদি মুসলিম হওয়া। being a role model as well as a great Ahmadi Muslim. হুজুর বা জামাত আপনাকে কোনো দায়িত্ব দেয়নি। তার অর্থ এই নয় যে আপনি সকল প্রকার দায়িত্ব থেকে মুক্ত। আপনাকে নিজের উন্নতির জন্য কাজ চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আপনি জামাতের জন্য একজন গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন ইনশাআল্লাহ। You're going to be an excellent asset for the Jamaat. এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।